বর্তমানে হাম নিয়ে অনেক অভিভাবকরা চিন্তিত আছেন যে তাদের বাচ্চাকে আসলে ভ্যাকসিনগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, কিংবা তারা কি এখন আবার নতুন করে ভ্যাকসিন দিতে পারবেন কিনা, হাম হলে বাচ্চাকে কি করবেন বা হাম থেকে কিভাবে বাচ্চাকে সুরক্ষা দেওয়া যায়, কখন ডক্টরের কাছে নেবেন, তাদের হাম হলেই হাসপাতালে নেওয়া লাগবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু অভিভাবকরা করছেন, অভিভাবকদের মনে আছে। তাই আজকে ভাবলাম একটা হাম নিয়ে ভিডিও করি, যাতে আপনারা অভিভাবক যারা আছেন একটু হলেও আশ্বস্ত হন। বাংলাদেশে কিন্তু হামটা কন্ট্রোলে ছিল, কারণ আমাদের 1989 সাল থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ইপিআই এর আন্ডারে। কিন্তু লাস্ট কিছুদিন যাবত যেটা হয়েছে, কয়েক বছরে অনেক অভিভাবকরাই টিকা সম্পর্কে উদাসীন। তারা ভ্যাকসিনের ডোজ পুরোপুরি কমপ্লিট করতে চান না, ভ্যাকসিন দিতে চান না। হামের টিকা 2 ডোজ আছে, 9 মাসে এবং 15 মাসে। 9 মাসের টিকাটা তারা দিলেও 15 মাসে যে সেকেন্ড ডোজ আছে সেটা তারা কমপ্লিট করছেন না অনেকেই, যার ফলশ্রুতিতে বছরের পর বছর ডোজ কমপ্লিট করার না কারণে আজকে এই হামের প্রাদুর্ভাবটা হয়েছে, অর্থাৎ হামের আউটব্রেক হয়েছে। কারণ হাম খুবই ছোঁয়াচে একটি রোগ, এটি বাতাসের মাধ্যমে ছড়ায়, একজনের হলে আরেকজনের হয়। সেকেন্ড ডোজ কমপ্লিট করার না কারণে আমাদের পুরো বাংলাদেশে আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে পারিনি, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা ভুগছি। তো যাই হোক, হামের প্রাদুর্ভাব যেহেতু বেড়ে গেছে, সেক্ষেত্রে এত আতঙ্কিত না হয়ে হাম সম্পর্কে আমরা একটু জানি। হাম একটা ভাইরাস জনিত রোগ, এবং এই রোগটা হলে যেটা হয়, আমরা ভয় পাচ্ছি এই কারণ এ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ব্রেনের এনকেফালাইটিস হতে পারে, এবং তা থেকে কিন্তু মৃত্যুবরণের মতো ঝুঁকিও হতে পারে। তাই হাম নিয়ে অবশ্যই বাবা মাকে একটু হলেও সচেতন থাকতে হবে। কারণ হামের লক্ষণগুলো যেটা হবে, প্রথমে উচ্চ জ্বর হবে, সেই সাথে নাক দিয়ে পানি পড়বে, সর্দি কাশি থাকবে এবং চোখ জ্বালা করবে, যেটা কিনা নর্মাল ভাইরাস জ্বরের মতোই। কিন্তু কয়েকদিন পরে যেটা হবে, তার মুখে হচ্ছে দানা দানা উঠবে, যেটাকে আমরা কপ্লিক স্পট বলি। সেই সাথে 5 দিন পরে তার র্যাশ শুরু হবে। কানের পিছন থেকে র্যাশটা অনেকের ক্ষেত্রে শুরু হয়, মুখে, শরীরে ছড়িয়ে পড়ে। এবং দুঃখের বিষয় হলো, এই র্যাশ বাবুর শরীরে ওঠার আগেই সে কিন্তু একটা বাহক হয়ে যায়। অর্থাৎ র্যাশ ওঠার আগে বাচ্চার যে জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সেখান থেকেই এই ভাইরাসটা আরেকজনের শরীরে প্রবেশ করবে এবং তারাও আক্রান্ত হবে। তাই বর্তমানে কোনো শিশু যদি জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হয়, তাহলে অবশ্যই বাবা মা যেটা করবেন, তাকে একটু কিছুদিন আইসোলেশনে রাখবেন। অর্থাৎ তাকে একটু অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রাখবেন, বা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে একটু আলাদা রাখবেন, তাকে স্কুলে যেতে দিবেন না। আর এই লক্ষণগুলো যদি তার হয়, অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে তাকে কি ধরনের চিকিৎসা দিবেন সেটা ঠিক করবেন। হামের চিকিৎসা ক্ষেত্রে আমরা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিয়ে থাকি, এবং তাকে যেহেতু আলোতে সে যেতে কষ্ট হয়, তার ঘরের বাতিটা একটু নিভিয়ে রাখা হয় বা কম আলোতে রাখা হয়, চোখটা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। সেই সাথে বাচ্চার খাবারের দিকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, ওর স্যালাইন, ডাবের পানি, এগুলো তাকে দিতে হবে। সহজপাচ্য খাবার যেমন ভাত, নরম ভাত, সেই সাথে স্যুপ, খিচুড়ি, সুজি, এগুলো তাকে দিবেন। বাচ্চা না খেতে চাইলেও তাকে একটু পরপর খাওয়ানোর চেষ্টা করতে হবে, যাতে সে পানি শূন্য না হয়ে যায়, তার যাতে ডায়রিয়া না হয়ে যায়, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখন বলি, কখন বুঝবেন যে আপনার বাচ্চার অবস্থা আসলে খারাপ? তাকে কিন্তু আর বাসায় রেখে চিকিৎসা করা যাবে না। বাচ্চার যদি শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে তার নিউমোনিয়া হতে পারে কিন্তু হাম থেকে। সেক্ষেত্রে বাসায় আমরা চিকিৎসা করতে পারবো না, হসপিটালে নিতে হবে। সেই সাথে তার যদি অতিরিক্ত ক্ষুধামন্দা হয়, সে একদমই নিস্তেজ হয়ে যায়, অনেক বেশি বমি হয়, খিঁচুনি হয়, এসব ক্ষেত্রেও কিন্তু আমরা বাচ্চাকে বাসায় রাখতে পারবো না, হসপিটালে থেকে তার চিকিৎসা নিতে হবে। অনেক অভিভাবকরাই প্রশ্ন করছেন যে তাদের বাচ্চার 7 মাস, তারা তো হামের টিকা দেয়নি, তখন 9 মাসের যেহেতু কম, সেক্ষেত্রে তাদের বাচ্চা কিভাবে সুরক্ষা পাবে? আসলে 9 মাস পর্যন্ত একজন শিশু তার মায়ের থেকেই শরীরের ভিতরে অনেকগুলো অ্যান্টিবডি পেয়ে থাকে, এবং সেই অ্যান্টিবডিগুলাই তাদেরকে 9 মাস পর্যন্ত সুরক্ষা দেয়। তাই আসলে 9 মাস আগে আমাদের হামের টিকা দেওয়ার আলাদা করে প্রয়োজন পড়ে না। তারপরও যেই সব এলাকায় অতিরিক্ত হাম ছড়িয়ে পড়েছে, ক্ষেত্র বিশেষে ওইসব এলাকায় 6 মাসের থেকেই বাচ্চাদেরকে হামের টিকা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অনেক অভিভাবকরাই যেটা করেছেন যে আপনারা কিন্তু সেকেন্ড ডোজটা কমপ্লিট করেনি, আপনার বাচ্চার 15 মাসের যে ভ্যাকসিনটা দেওয়া হয় হামে, সেটা কমপ্লিট করেননি। তাদের ক্ষেত্রে বলে রাখছি, যারা এখনও হামের টিকাটা দেননি, 9 মাসেও দেননি কিংবা 15 মাসেও দেননি, আপনার বাচ্চার বয়স যদি 2 বছর পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের যেটা করবেন,
আশেপাশের যে টিআই কেন্দ্রগুলো আছে, টিকাদান কেন্দ্র, সেখানে নিয়ে যাবে, তারা আপনার বাচ্চাকে এই হামের টিকাটি দিয়ে দিবে। আর যাদের বাচ্চার বয়স 2 বছরের বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে সামনে খুব শীঘ্রই একটা ক্যাম্পেইন আসছে। এই ক্যাম্পেইনের আওতায় সকল বাচ্চাকে 5 বছর পর্যন্ত হচ্ছে হামের টিকা একদম দিয়ে দেওয়া হবে। ওই সব বাচ্চাকে কিন্তু আপনারা যখন ক্যাম্পেইন হবে অবশ্যই হামের টিকাটা দিয়ে নেবেন। আর তারপরও যদি কোনো বাবা মা একটু বেশি আতঙ্কে থাকেন বা একটু ইনসিকিউর ফিল করেন, সেক্ষেত্রে কিন্তু এই হামের টিকাটি বেসরকারিভাবেও কিনতে পাওয়া যায়। আপনারা বেসরকারিভাবে কিনেও আপনার বাচ্চাকে দিয়ে দিতে পারেন। আর এই হাম থেকে বর্তমানে যদি সুরক্ষা পেতে চাই তাহলে যেটা করতে হবে, টিকা তো মাস্ট, সেই সাথে বড়দেরও কিছু দায়িত্ব আছে। ছোট বাচ্চারা যদি বাইরে থেকে আসে বা আমরা নিজেরাও যখন বাইরে থেকে ঘরে যাব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো করে হাত ধুয়ে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে বাসায় প্রবেশ করব। সেই সাথে জামা কাপড় যেগুলো আছে সেগুলো অবশ্যই ধুয়ে ফেলতে হবে প্রতিদিনেরটা। প্রতিদিন বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বেশি ভিড়ের যে জায়গাগুলো আছে, কোলাহলপূর্ণ জায়গা বর্তমানে এড়িয়ে চলাই ভালো। আল্লাহ পাক সবাইকে সুরক্ষিত রাখুক, এই কামনায় আজকের মতো শেষ করছি।